কথাই বলে মেয়েরা রাঁধে আবার চুলো বাঁধে, তবে এই মেয়েরা হাতা খুন্তি বা সাজসজ্জায় মেতে সংসার সামলান না। এরা ঘর বিভাগী নন। রাসিলা কিরণরা পশুরাজের দেখভাল করেন, তাও আবার তাদের আঁতুর ঘর গির অরণ্যে। গত 1 দশক ধরে এই কাজটাই করে আসছেন এরা। সংসার, স্বামী, সন্তান সবই রয়েছে, তবু জীবনের ঝুঁকি নিয়ে বাঁচিয়ে চলেছেন হিংস্র চাঁদে এদের জীবন। 2007 সালের ঘটনা। তৎকালীন গুজরাট সরকার সিদ্ধান্ত নিয়েছিল এবার থেকে মহিলারা বন্য পশুদের সামলানোর কাজ করবে। প্রথমে ভাবা হয়েছিল অফিসে বসে কাজেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন মহিলারা। সেই ভাবনাকে ভুল প্রমাণ করে দেন নিয়োগপ্রাপ্ত মহিলারা। রাসিলা বধের নেতৃত্বেই এখন গির অরণ্যের আহত অসুস্থ সিংহদের সারিয়ে তোলার কাজ চলে। এরাই ভারতের জঙ্গলে কাজ করা প্রথম মহিলা দল। কোনো সিংহ আহত হলে ডাক পড়ে সালমানের। প্রত্যেক দিনের কাজ শুরু হয় ভোরবেলা। দলবল নিয়ে সিংহ খুঁজতে বেরিয়ে পড়েন রাসিলা, কিরণ, দর্শনারা। বছর 30-এর রাসিলা এখনো পর্যন্ত 800-র বেশি লায়ন অপারেশনে কাজ করেছেন। বছর 2 আগের ঘটনা। প্রায় 15 দিন ধরে এক সিংহীর পেছনে ঘুরেছিলেন দর্শনা কাকদা। গ্রামে ঢুকে সেই সিংহী কয়েকজনকে মেরেছিল। গ্রামবাসীরা বন দফতরে খবর দিয়ে সিংহীকে মেরে ফেলার আর্জি জানান, কিন্তু দর্শনা জানতেন সেই সিংহীর 2টি ছানা রয়েছে, তাদের দরকার মা। টানা 15 দিন খোঁজার পর দেখা মেলে হিংস্র সিংহীর। ঘুমপাড়ানি ওষুধের নিখুঁত নিশানায় তাকে অবশ করে বাগে এনেছিলেন দর্শনা। রাসিলা দর্শনাদের নিয়ে মোট 7 জনের একটা মহিলা দল সারাক্ষণ দাপিয়ে বেড়াচ্ছে ভারতীয় সিংহের বিচরণ ভূমি। বছরে সবসময় 12টি ছুটি। স্বামী সংসারের সঙ্গে দেখা হয় না বললেই চলে। স্পষ্ট জানিয়ে দেন তারা এমন বন্য হয়েই থাকবেন। এখন গির অরণ্যই ওদের ঘরবাড়ি। এমন ভয়ঙ্কর সুন্দর ছেড়ে যেতে মন সত্যিই চায় না তাদের। কয়েকদিন আগেই গিয়েছে নারী দিবস। 7 কন্যারা যেন ভারতীয় মহিলাদের পথ দেখাচ্ছেন, বলছেন, ওহে ভারতীয় নারী, নিজের পায়ে দাঁড়াও। কলকাতা 24/7।